তাহলে এই যে একটা ঘটনা যে এখানে ব্যক্তিগত আক্রোশ চলে আসছে তার ভিতরে, ঠিক কিনা? জি, পার্সোনালি আক্রোশ চলে আসছে। তাহলে মুসলমান তো পার্সোনালি আক্রোশে কারো উপর আক্রমণ করতে, তাহলে সেটা হয়ে যাবে তার নিজের জন্য। কিন্তু মুসলমান যা কিছু করে কার জন্য করে? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ সন্তুষ্টি যদি না থাকে তাহলে কিন্তু আমি ওই কাজটা করতে পারবো না। আজকে সবচেয়ে বেশি ভয়াবহ যে ঘটনাটা সেটা হচ্ছে, দেখেন ফিলিস্তিনে যে ঘটনাগুলো হচ্ছে, সিরিয়াতে যে ঘটনাগুলো হচ্ছে, ইসরায়েল ইহুদিরা যে পৃথিবী জুড়ে যে নির্যাতন চালাচ্ছে, এটার সর্বশেষ পরিণতিটা হবে এদের উপর এমন ভাবে মুসলমানরা আক্রমণ করবে তখন এরা পাহাড়ের চিপায় লুকাবে, পাথরের চিপায় লুকাবে, গাছের আড়ালে লুকাবে, বনে জঙ্গলে লুকাবে। যেখানে লুকাবে সেই বস্তুটার জবান খুলে যাবে, পাহাড়ের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে, গাছের জবান খুলে যাবে। গাছ বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি লুকাইতে আছে, তাকে হত্যা করো। পাহাড়ের জবান মানে পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে, আমার পিছনে আড়ালে একজন ইহুদি লুকাইতে আছে, তাকে কি করো, হত্যা করো। আচ্ছা, তাহলে এটা কত বড় অসহ্য হলে পড়ে তাদের অত্যাচার, কতটুকু সীমা অতিক্রম করার পরে আল্লাহ এই ঘটনা ঘটাবে, একটু যদি আমরা চিন্তা করি, ঠিক না? বিপরীত দিকে যদি আমরা আসি, যে মুসলমানরা নির্যাতন হইতে হইতে এত বিশাল বাহিনীর সাথে বিজয়ী হবে, তাহলে সেই বাহিনীগুলোকে আগুনে পুরাতে পুরাতে কত বড় খাঁটি করলে পরে সেই বিশাল শক্তির মোকাবেলা তারা নিজেরা নিজেদেরকে শ্রেষ্ঠত্বের উপমা দিতে পারবে। এটা কি সহজ কথা? অনেক কঠিন বিষয়। আফগানিস্তানে যারা যুদ্ধ করেছে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের সাথে, রাষ্ট্রের সাথে যুদ্ধ করেছে না? তাহলে করতে 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 তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে দক্ষতা, আর আমাদের দক্ষতা কি সেম? এটাও আলাদা একটা কারণ আছে। এই নির্যাতন, এই জুলুমের প্রেক্ষাপটের মধ্য দিয়ে একটা বাহিনী আল্লাহ তৈরি করতে চাচ্ছে, যে বাহিনীটা সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী সাথে, যে মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে বড় বড় বিল্ডিং গুলো প্রকম্পিত হয়ে ধসে পড়বে, পৃথিবীর সবচেয়ে পরাশক্তি গুলো পরাভূত হবে, মুসলমানদের বিজয় হবে। এটা দিনে দুই দিনে আর কিন্তু এটা হয়েছে। তাহলে এটা যদি প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন, জীবনের সর্বোচ্চটুকু দিয়ে যদি কেউ সংগ্রাম না করে, তাহলে সেখানে কিন্তু বিজয় আসে না। এই যে ছাত্রগুলোর যে ঘটনাটা আমরা দেখেছি, তার কি তাদের জীবনে কোনো মায়া ছিল? কি মনে হয়েছে? জীবনের এরকম হয়ে গেছে যে শেষ জীবনের, আর এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, মুসলমানদের উপরে অত্যাচার, এই সেই নানা ধরনের কিছু। তো সেখানে কি করা হয়েছে? বুক পেতে দেওয়া। তাহলে নিজেদেরকে তারা সেইভাবে তৈরি করেছে মানসিকভাবে, ঠিক আছে? আমরাও ছোটখাটো একটা কাজ করছি, সেটা হচ্ছে কি, আমরা সেলস করছি। তাহলে এই সেলস কার্যক্রমটা কারোর জন্য সহজ, আবার কারোর জন্য কিন্তু সহজ না, অনেক কঠিন। তাহলে আমি যদি কোনোভাবে এই সেলস এর কাজটা করে যেতে পারি, এটা যদি আমি অর্জন করতে পারি, এই দক্ষতাটা যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে আমার হাতে যেই প্রোডাক্টটাই ধরিয়ে দেওয়া হবে, আমি সেই প্রোডাক্টটা বেচে দিতে পারি, ঠিক না? তো যদি আমার সেই দক্ষতাটা থাকে, তাহলে আমার জমি বিক্রি করতে সমস্যা হবে না, আবার যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে আমাদের সমস্যা হবে। তো অনেকে বলে শুরুতে এসেছে, আসলে জমি কাস্টমার পাই না, আমি অনেকদিন আছি, কাস্টমার পাই না। কিন্তু যখন আপনি পেয়ে যাবেন, তখন দেখবেন কি এত সহজ, জমি বিক্রি করা কি এত সহজ? মনে হবে যে কি পানি বোতল থেকে বা জগ থেকে পানি ঢেলে গ্লাসে করে খাওয়ার মতো এত সহজ। তাহলে এটা একটা সময়, একটা প্রেক্ষাপট, একটা দক্ষতা, সামগ্রিক একটা এনভায়রনমেন্ট কাজ করবে। এটা আপনি চাইলেই কিন্তু হবে, আবার না চাইলেও হয়ে যাবে। তাহলে সেই বিষয়টাতে আমরা একটু কথা বলবো আজকে। Sales is a science and art.